হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে আজকে আমি হাজির হয়েছি লেকচার নাম্বার 4 এর পার্ট 2 নিয়ে, যেখানে আমি আলোচনা করব হচ্ছে অ্যাভারেজের কয়েকটা টপ কোশ্চেন। ঠিক আছে? আর একটি ভিডিওতেই পুরো শিখে নাও, সেজন্য এই ভিডিওটা অবশ্যই দেখে নাও। ঠিক আছে? এখন আর অঙ্কের কোনো ভয় থাকবে না। তাহলে এই অঙ্কের ক্লাসটা শুরু করার আগে আমি প্রথমে কয়েকটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে এটা হচ্ছে লেকচার নম্বর 4 এর পার্ট 2। তার মানে অলরেডি এটা হচ্ছে কি 5 নম্বর ক্লাস। ঠিক আছে? 1 নম্বর ক্লাস ছিল মিক্সচার। যদি না দেখে থাকো তাহলে আমার এই এই ভিডিওরই ডেসক্রিপশনে তুমি এই ভিডিওটা পেয়ে যাবা। আর তারপরে 2 নম্বরেরও লিঙ্ক তুমি পেয়ে যাবা। তারপরে 3 নম্বরে এলসিএম এসে পড়েছিলাম, সেটাও লিঙ্ক পেয়ে যাবা। আর এর আগে অ্যাভারেজের পার্ট 1 যেটা, সেটারও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেগুলো গিয়ে তোমরা দেখতে পারো। আর আজকে হবে অ্যাভারেজের লেকচার নাম্বার 4 পার্ট 2। আর এটা এই ভিডিওগুলোর স্পেশালিটি কি, যে কোশ্চেন পরীক্ষার হলে যেভাবে করব সেটা আমি তোমাকে এখানে ভিডিওর মধ্যে শিখাবো। কিভাবে শর্টে করা যাবে, শর্ট ট্রিক আমি দিব। আর তার পাশাপাশি বেসিক দিয়ে কিভাবে করব সেটাও বলবো। ঠিক আছে? তাহলে এবার চলো কোশ্চেনে আসা যাক। তাহলে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। আর একটা জিনিস, কোশ্চেনের মধ্যে ইংলিশ আর বেঙ্গলি দুটা ভাষাতেই আমি রেখেছি। ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে। এক গোষ্ঠীর কিছু মেয়ের গড় ওজন হচ্ছে এত কেজি। যখন 5 জন মেয়ে যাদের গড় ওজন এত কেজি তারা চলে যায়, 10 জন মেয়ে যাদের গড় ওজন এত কেজি তারা গোষ্ঠীতে যোগ দেয়, তখন গোষ্ঠীর মেয়েদের গড় ওজন এত গ্রাম বেড়ে যায়। প্রাথমিকভাবে গোষ্ঠীর মেয়েদের সংখ্যা কত ছিল? তাই তো? তাহলে অঙ্কটা পড়ে আমি কি বুঝতে পারলাম, যে প্রথমে কিছু সংখ্যক মেয়ে ছিল, ঠিক আছে, যাদের ওজন ছিল হচ্ছে 54.8 কেজি। এবার পরে এদের মধ্যে থেকে 5 জন মেয়ে কমে গেল। আর এই যে 5 জন মেয়ে কমলো, এদের কিন্তু গড় বয়স ছিল 56.4 কেজি। আর পরে আবার 10 জন 10 জন মেয়ে যোগ দিল, যাদের গড় ওজন কত ছিল? 57.5। ঠিক আছে? গোষ্ঠীর মেয়ের গড় ওজন ওভারঅলে কিন্তু যত ছিল, ধরে নাও এক্স ছিল, এক্স থেকে বেড়ে গেল, বেড়ে গিয়ে কত হলো? 380 গ্রাম। 380 গ্রাম বাড়লো। তার মানে গ্রাম থেকে যদি আমি কিসে নিয়ে আসি, কেজিতে আছে, তাহলে কেজিতে নিয়ে আসি। তাহলে 0.38 কেজি। তাই তো? 1000 দিয়ে ভাগ করলাম। বুঝতে পেরেছি? পারিনি? এবার যেটা বোঝার বিষয় হচ্ছে, আমার যতটা ওজন ছিল 54.8, যে 5 জন গেল আর যে 10 জন ঢুকলো, তার মানে ওভারঅলে 5 জন এক্সট্রা করে আসলো। 5 জন গেল আর 5 জন 10 জন ঢুকলো, তার মানে কি ওভারঅলে 5 জন এক্সট্রা আসলো। এই 5 জনের জন্যই কিন্তু আমার এই যে এক্সট্রা ওজনটা আসলো সেটা বাড়লো, তাই না? কিন্তু যদি এরা সেম ওজনই আনতো, 54.8 কেজি করে আনতো, তাহলে কিন্তু এখানে কোনো ফারাক পড়তো না, যা ছিল তাই থাকতো অ্যাভারেজ। ঠিক আছে? কিন্তু যেহেতু এর থেকে এই বেশি এনেছে, সেজন্যই তো আমার বাড়তি এসছে, তাই না? তাহলে আগে দেখতে হবে যে কতটা ডেভিয়েশন আসছে। তাহলে এখান থেকে এর ডেভিয়েশন কত? এর ডেভিয়েশন হচ্ছে কত এনেছে? 5, 6, 14, 15, 16। মানে বেশি। কত বেশি? বেশি বলছি। তাহলে 1.6 কি 1.6 করে এক একজনা বেশি এনেছিল। তাহলে 5 জনে কত বেশি এনেছিল? 8 কেজি বেশি এনেছিল। যেটা কি 5 জন যখন চলে গেল তখন সেটা কমে গেল, তাই না? এবার যে 10 জন আসলো, এরা কি আনলো? এরাও বেশি আনলো। তাহলে এরা কত বেশি আনলো? 25, 26, 27। তাহলে 2.7 করে বেশি আনলো। কতজন আনলো? 10 জন আনলো। তাহলে ওভারঅল কত আসলো? 27 আসলো। তাহলে 27 কেজি এক্সট্রা করে অ্যাড হলো, তাই না? এদিকে হচ্ছে -8 হয়ে গেল, কারণ 5 জন গেল তাই কমে গেল। আর এখানে +27 হয়ে গেল, মানে যেহেতু 10 জন ঢুকলো সেজন্য বেড়ে গেল। তাহলে ওভারঅলে আমার বাড়া কমা মিলে কি দাঁড়ালো? তাহলে আমার বাড়া কমা মিলে ওভারঅলে 19 কেজি বাড়লো। তাই তো? কত কেজি বাড়লো? 19 কেজি বাড়লো। কিন্তু এই যে 19 কেজি যে বাড়লো, কেন বাড়লো? এই 19 কেজি বাড়লো তার কারণ হচ্ছে ওভারঅলেও এত বেড়েছে, তাই না? তাহলে আমি মনে করছি যে, আমি কি মনে করছি, যে ধরো এখান থেকে 5 জন গেল আর এক্সট্রা করে 10 জন ঢুকলো, তাহলে ওভারঅল আমার কত বাড়লো? 5 জন লোক বাড়লো, তাই না?
তাহলে আমি ধরে নিলাম যে এখান থেকে এই টোটাল যে সংখ্যাটা ছিল লোক, সেটা আমি ধরে নিলাম কত, এন সংখ্যা ধরে নিলাম, যে কতজন লোক ছিল আমার, এন সংখ্যক লোক ছিল, ঠিক আছে। তাহলে আমার বাড়ছে কত করে, এত করে বাড়ছে এক একজনাতে। তাহলে এন সংখ্যক কতটা বাড়াবে, এন সংখ্যক লোক 0.38 গুণিত এন সংখ্যক লোক এতটা বাড়াবে টোটালে, তাই না। এবার এতটা বাড়াবে, কিন্তু আমার হিসাবে কত বাড়ছে, 19 কেজি বাড়ছে, তাই না। দেখো আমি কি বলতে চাইছি, বুঝতে পারলে কি বলতে চাইছি, যে ধরলাম যে টোটালে এন সংখ্যক লোক ছিল, আর এক একজনা গড়ে এত করে বাড়াচ্ছে, তাহলে এন সংখ্যক লোক এর গুণফল এত বাড়াবে ওভারঅলে, তাই না, এক্সট্রা করে এত ডেভিয়েশন আনবে। কিন্তু আমি বের করলাম কত, যে আমার বেড়েছে মাত্র কত, 19। তার মানে এটারই মান হচ্ছে 19, সমান সমান করে দিলাম। এবার ক্যালকুলেশন করব, এখান থেকে দশমিক উঠালাম, তাহলে এখানে দুটো শূন্য আসলো। এবার 38, 19 কে 19, 19 দুগুণি 38, আর 2 কে 2, 50 কে 50, 50 দুগুণি 100। তাহলে এখান থেকে কি পেলাম, এন এর মান কত পেলাম, 50। তার মানে আমার ওভারঅলের লোক কত ছিল, ওভারঅলের লোক ছিল হচ্ছে 50 জন, তাই তো। কিন্তু আমার কি চেয়েছে, যে প্রাথমিকভাবে গোষ্ঠীর মেয়েদের সংখ্যা কত ছিল। তাহলে প্রাথমিকভাবে কত ছিল, মানে আগে কত ছিল, তাই তো। আমি দেখলাম যে এই ওভারঅলে হচ্ছে 50 জন, কিন্তু আমার চেয়েছে কতজন, যে আগে কত ছিল মেয়েদের সংখ্যা, মানে এইটুকুটা চেয়েছে, তাই তো। এবার এইটুকুর সঙ্গে অ্যাড কত হয়েছিল, 5 জন অ্যাড হয়েছিল, আর 5 জন অ্যাড হওয়ার পরে তো 50 এসেছিল, তাই না। তাহলে আগে কত ছিল, আগে অবশ্যই 50-এর চেয়ে 5 কম ছিল, তার মানে কতজন ছিল, 45 জন ছিল। তার মানে অ্যান্সার হয়ে গেল কি, 45 জন। বুঝতে পারলাম কি, আমি বললাম যে এন এর মান যদি 50 হয়, তাহলে 5 জন বাড়ার পরে 50, তার মানে আগে কত ছিল, 5 জন কম ছিল। তার মানে যখন প্রাথমিকভাবে মহিলাগুলো ছিল, সেই মেয়েদের সংখ্যা কত ছিল, 45 ছিল। বুঝতে পেরেছি কি পারিনি, আশা করি বুঝতে পেরেছি। এবার এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে শর্ট মেথড। আর যদি এটাকে বেসিক দিয়ে করতে হয়, তাহলে গুণ করে করে করতে হবে, যে এন সংখ্যা এত ছিল, এত কমলো, ওভারঅল এত কমলো, তারপর এত দিয়ে গুণ করব, অনেক ফ্যাকরা আছে, সবচেয়ে শর্ট এটাই হচ্ছে, ঠিক আছে, এভাবে করব। এবার তারপরে দেখি কি বলেছে, 4 জন মানুষের গড় ওজন এত কেজি, যদি পঞ্চম ব্যক্তি ই দলটিকে যোগ দেয়, তবে গড় ওজন 2 কেজি কমে যায়। যদি এ এর জায়গায় একজন ব্যক্তি এফ আসে, যার ওজন ই এর ওজনের চেয়ে 4 কেজি বেশি, তাহলে গড় ওজন এত কেজি হয়, এ এর ওজন নির্ণয় করো। দেখো কি বলেছে, যে কয়েকজন ব্যক্তি ছিল, এ ছিল, বি ছিল, সি ছিল, আর ডি ছিল। এই 4 জন ছিল, আর এদের ওভারঅলে গড় ওজন কত ছিল, 68। কিন্তু বলছে এদের সঙ্গে আরেকজন যোগ দিল, তাহলে এ বি সি আর ডি তো থাকলোই, তারপর একজন ই আসলো, ওভারঅলে কি হলো, তখন 2 কেজি করে কমে গেল। তাহলে গড় কত হলো, 2 কেজি করে কমে গেল, তার মানে 68টা 2 করে কমে গেল, মানে 66 হয়ে গেল, তাই তো। এবার কথা হচ্ছে, এখান থেকে কত ডেভিয়েশন আসলো, কত কমলো, ওভারঅলে 2 করে কমলো, তাই তো। এবার 2 করে কমলো মানে কি, এক একজন আর 2 করে কমলো, তাহলে আমি কতজন পেলাম এখানে, এখন বর্তমানে কতজন আছে, 5 জন আছে। তাহলে এই 2 করে কমলো কতজনের মধ্যে, 5 জনের মধ্যে। তাহলে ওভারঅল আমার কত কমছে, ওভারঅল আমার কমছে হচ্ছে গুণিত 5, মানে 10 কমছে, তাই তো। এবার এই 10 কেন কমছে, এই 10 কমার কারণটা কি, কারণ হচ্ছে যে ই এসছিল, ই যদি এক একজনের যে 68 করে ছিল 68 আনতো, তাহলে কিন্তু কিছু কমতো না। তার মানে ই যে একা এসছে পর থেকে, ওই 10 মার্ক কম এনেছে, তাই না, ওই 10 কম এনেছে। এবার ওই 10 কম এনেছে, তার মানে এতর থেকে 10 কম এনেছে, তাই না। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, যে ই এরই ভ্যালু কত হয়ে যাচ্ছে, তাহলে 68 থেকে 10 মাইনাস, তার মানে হচ্ছে কত, 58। বুঝতে পারলাম কি, দেখা আরেকবার বলছি যে এই 4 জনের তো কোনো ডিফারেন্স নাই, এদের তো 68 করে গড় ছিল, 68ই আছে, ঠিক আছে। কিন্তু যে ই এক্সট্রা করে এসছে, ওই কি করেছে, ওই আমার ওভারঅলে -2, মানে ওভারঅলে 10 কমিয়ে দিয়েছে। এবার এই 10 কমিয়ে দিয়েছে মানে কি, এরই কাছে 10 কম আছে, এই 68 থেকে এর কাছে 10 কম আছে। তাহলে 68 থেকে যখন 10 মাইনাস করবো, তাহলে কি পাবো, 58 পাবো। বুঝতে পারলাম কি পারলাম না। কিন্তু তারপরে কি বলছে, যে বি সি ডি আর ই এরা তো সেম থাকবে, কিন্তু এর বদলে কি হবে, এর বদলে চলে আসবে হচ্ছে এফ, ঠিক আছে।
এবার ই এর তো ওজন আমি জানি কত, 58, তাই না? এবার এফ এর যে ওজন বলে দিয়েছে, এফ এর ওজন কত, ই এর চেয়ে 4 বেশি, তাহলে ই এর কত বের করলাম, 58, তাহলে এর কত হবে, 62। তাহলে কি বলেছে যে ই এর থেকে 4 বেশি, তাহলে এখানে 4 যোগ করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, 62 পেয়ে গেলাম। তাহলে এফ এর ওজন হয়ে গেল 62। এবার বলছে যে গড় ওজনটা এখন হয়ে গেছে কত কেজি, 65 কেজি। তাহলে এখন আমার গড় ওজন হয়ে গেছে কত কেজি, 65 কেজি। ঠিক আছে, কিন্তু আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 66, এখন হয়ে গেল কত, 65, মানে কত কমলো, -1 কমলো কতজনের মধ্যে, 5 জনের মধ্যে, এখনো 5 জনই আছে। তাহলে ওভারঅলে কত কমছে, ওভারঅলে 5 কমছে, তাই তো? এবার এই যে 5 কমছে, এই 5 কার জন্য কমছে, এরা সবাই তো কোনো ডিফারেন্স আনছে না, এরা তো সেমই থাকছে, শুধু চেঞ্জ হচ্ছে কোথায়, এ এর জায়গাতে এফ আসছে। তাহলে এফ যে এসছে, সে এ এর সমান যদি ওজন হতো তাহলে কিন্তু কিছু কমতো না। এফ যে এসছে তার যদি ওজন এ যত ওজন ছিল তার সমান ওজন আনতো, তাহলে কোনো ডিফারেন্স কিন্তু হতো না। এই কি করেছে যে এই একাই এ এর থেকে 5 কম এনেছে, তাই না? এ একাই, মানে এই যে এফ আছে, এফ এ এর থেকে 5 কম এনেছে, সেজন্যই কিন্তু আমি এত পেয়েছি, 62 পেয়েছি। ঠিক আছে, সেজন্যই আমার কি হয়েছে, এখানে 5 কমে গেছে। তাহলে আমি কি বললাম, আমি বললাম হচ্ছে যে এখন ওজন কত কমলো, -1 করে কমে গেল, কতজনের মধ্যে, 5 জনের মধ্যে। তাহলে ওভারঅল আমার কমে গেল হচ্ছে 5। এবার এই 5 জন কমার কারণ হচ্ছে কি, এই যে এ এ 5 কম এনেছে, এ থেকে এফ 5 কম এনেছে। এবার এফ যদি 5 কম এনে থাকে, তার মানে এ কি ছিল, এ এফ এর চেয়ে কম ছিল না বেশি ছিল, তার মানে এ এফ এর থেকে বেশি ছিল, তাই তো? এখন এফ এর হচ্ছে কত, 65, তাহলে এ এর ছিল হচ্ছে 5 বেশি, তাহলে এর থেকে যদি 5 বেশি হয়, তাহলে এফ এর সঙ্গে যদি আমি 5 যোগ করে দিই, তাহলে তো আমি এ পেয়ে যাব, তাই না? এবার এফ এর মান কত জানি, 62, আর 5, তার মানে এ এর মান কত হয়ে যাবে, 67 হয়ে গেল কি এ এর মান। আর আমার এ এর মানই চেয়েছে, তাহলে হয়ে গেল 67, অপশনেই তো নাই। আমার অ্যান্সার ই নম্বর একটা অপশন, যেটা হবে 67 হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার তারপরে তো কি বলেছে, অনেক ছাত্রছাত্রী একটি পরীক্ষা দিয়েছে, উত্তরপত্রে একটি ত্রুটি ছিল যা 48 জন ছাত্রছাত্রীর নম্বরকে প্রভাবিত করেছে। তাদের গড় নম্বর এত থেকে এত কমে গেছে, বাকি শিক্ষার্থীদের গড় নম্বর এত বেড়েছে। এর ফলে সমস্ত শিক্ষার্থীদের গড় নম্বর এত কমেছে। পরীক্ষার্থী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা হলো কত? তাহলে দেখো কিভাবে কি বলেছে, বলেছে একটা পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষার মধ্যে প্রথমে 48 জন স্টুডেন্ট ছিল, সেই 48 জন স্টুডেন্টের গড় ওজন, ওজন বলছি, গড় নাম্বার ছিল 78, কিন্তু সেটা 78 থেকে কমে কত হয়ে গেছে, 68 হয়ে গেছে। তার মানে কত কমে গেছে, কমে গেছে হচ্ছে 4 আর 4 12, তাহলে 12 কমে গেছে। আর যে বাকি যে ছাত্রগুলো ছিল, তাহলে বাকি কতজন ছিল আমি জানি না, কিন্তু ধরে নিলাম বাকি n জন ছাত্র ছিল, এই n জন ছাত্র, বাকি শিক্ষার্থীদের গড় নম্বর 3.5 বেড়েছে, তাহলে এরও কিছু একটা ছিল যেটা কত, 3.5 করে বেড়ে গেছে। ঠিক আছে, এবার বলছে ওভারঅলে কি হয়েছে, ওভারঅলে কিন্তু আমার যেটা ওভারঅল মানে কতজন, 48, আর যে n জন ছিল, এই সবার ওভারঅলে যেটা আমার ছিল নাম্বার, সেই নাম্বারটা ওভারঅলে আমার বেড়ে গেছে কত, বেড়ে গেছে হচ্ছে 4.5 করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক। এবার দেখো কি বলেছে, তাহলে আমি এটা একটু ভালো করে যদি সাজিয়ে লিখি, এগুলো আমার দরকার নাই, 66 তো দরকার নাই, আর আমার কি দরকার নাই, 78 আমার কিন্তু দরকার নাই, আমার শুধু কি লাগবে, ডেভিয়েশনটাই লাগবে। তাহলে আমি এগুলোকে হাটিয়ে দিলাম, এগুলোকে কি করব, এগুলোকে হাটিয়ে দেবো, হাটিয়ে দিলাম, এটাও লাগবে না। এবার দেখো আমি যেটা বলতে চাইছি, 48 জনের গড় ওজন 12 করে কমেছে, আর n জনের গড় ওজন
3.5 করে বেড়েছে, আর ওভারঅলে কত হয়েছে 4.5 বেড়েছে, তাই না? এবার আমি কি বলেছিলাম যে দুটা জিনিস পাবো আর ওভারঅলে পাবো, দুটা জিনিস পাবো আর ওভারঅলে পাবো, তখন আমি কি করতে পারি, অ্যালিগেশন লাগাতে পারি। মনে পড়ছে? তাহলে আমি এখানে অ্যালিগেশন লাগিয়ে দেবো পারি। তাহলে অ্যালিগেশন লাগিয়ে দিই, তাহলে -12 আর এদিকে +3.5, আর এর সঙ্গে অ্যালিগেশন লাগবে কত, -4.5। তাহলে আসবে কত, যদি আমি মাইনাস আর প্লাসে বিয়োগ করি তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে মাইনাস -4.5, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এই দুটা যোগ করতে হবে, তাহলে 3 আর 4-এ 4 3-এ 7, 7 আর হাফ আর হাফে আরো 1, তার মানে হয়ে গেল 8। তাহলে এখানে হবে কত, 8। তাহলে এখানে হবে কত, 8। এবার রেশিও, এবার কি বলছে, মাইনাস আর মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে মাইনাস করবো, তাহলে কি হবে, 12 মাইনাস -48, 48 বলতে 4.5। এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 12-র সঙ্গে কত আসবে, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হচ্ছে 12 থেকে 5 বাদ দিই, তাহলে 5 6 7 7 7.5, ভুল করলাম, 4.8 মাইনাস আসবে না, 5 6 7 7 7.5, তাহলে আসবে হচ্ছে এখানে 7.5, তাহলে 7.5, ঠিক আছে। এবার এখান থেকে দশমিক উঠিয়ে দেবো, তাহলে এখানে একটা দশমিক চলে আসবে। এবার রেশিও নিব, 5 15 75 আর 5 16 80, তাই তো। এবার এই যে 16-র মান, এই 16-র মান কত বলে দিয়েছে, 48 বলে দিয়েছে, তাহলে এখানে হয়ে গেল কত, 48। তাহলে কত গুণ, 16 3 16 48, 3 গুণ, তাহলে এখানে কত হবে, 3 গুণ হবে, 3 15 কত, 3 15 45, ঠিক আছে, 3 15 45। তাহলে আমি এন এর মান কত পেলাম, 45 পেলাম। তাহলে ওভারঅলে কত হবে, 48 প্লাস এন এর মান হচ্ছে 45, যোগ করলে 5 8 13, আর হাতে থাকলো 1 4 4 8 আর 1 9, তাহলে হয়ে যাচ্ছে অ্যান্সার কত, 93। বুঝতে পারলাম? তারপরটা দেখি কি বলেছে দেখি, একটি দলের গড় বয়স 4 বছর বেড়ে যায় যখন 32 বছর বয়সী একজন ব্যক্তি পরিবর্তে 56 বছর বয়সী একজন ব্যক্তি আসে, দলে একজন লোক ছিল তা নির্ণয় করো। বলছে দলে কতজন লোক ছিল তা নির্ণয় করো। তাহলে কি বলেছে যে একটি দলের গড় বয়স 4 বছর করে কমে যায় যখন 32 বছর, গড় বয়স 4 বছর করে বেড়ে যায় যখন 32 বছর বয়সী একজন ব্যক্তি পরিবর্তে 56 বছর বয়সী। তাহলে বলেছে ধরলাম যে এন জন লোক ছিল একটা দলে, ঠিক আছে। এবার এই এন জন লোকের কি বলছে, এই এন জন লোকের বয়স হচ্ছে কত বেড়ে যাচ্ছে, সবার ওজন 4 করে বেড়ে যাচ্ছে, গড় বয়স 4 বছর করে বেড়ে যায়। এবার এই 4 বছর বাড়ার কারণ, যতজন ছিল আর একটা এক্সট্রা করে একজন ছিল, ঠিক আছে। এই একজনের বয়স কি, এই 32 বছর ছিল, সেই 32টাকে হাঁটিয়ে দিলাম আর ওর বদলে বসে দিলাম কাকে, 56 বছর বয়সী একটা লোককে বসে দিলাম। তাহলে আমার এখানে ডিফারেন্স কত আসছে, কত বেশি আনলাম আমি, এদিকে 4 আর এদিকে 2, তাহলে 24 বছর আমি বেশি আনলাম। এই 24 বছর যেহেতু বেশি আনলাম, কি না, যদি এটা 24 বছর না এনে এই যে 56 বয়সে যে একটা লোককে আনলাম, সেটা যদি 56 না হয়ে 32ই থাকতো, তাহলে এই যে 4 এক্সট্রা হয়েছে যে গড়ের মধ্যে ওভারঅলে, সেই 4 এক্সট্রাটা হতো না, তাই না। তার মানে এই যে এক্সট্রা করে 24 পেয়েছি, সেই এক্সট্রা 24-এর জন্যই এই 4টা এসছে, তাই না। এই এক্সট্রা 24-এর জন্যই এই 4টা এসেছে, তাই তো। তাহলে আমি যদি বলি যে 24 যেটা আছে সেটাকে যে আমার বেড়েছে কত, 4 করে বেড়েছে, 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো, 6 পাবো। তার মানে এই যে এন জন ব্যক্তি ছিল, সেই এন জনের মধ্যে এই 6 করেই, তাই না। তার মানে কতজন ব্যক্তি ছিল, এন এরই মান হচ্ছে 6, তার মানে 6 জন ব্যক্তি ছিল যাদের মধ্যে 4 করে বাড়লো। যদি এটা বুঝতে না পারে তাহলে আরেকবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি বললাম, বেড়েছে কত আমার, 24 বেড়েছে, ঠিক আছে। এই 24 কেন বেড়েছে, কারণ 4 জন করে এক্সট্রা, 4 করে
এক একজনা 4 করে এক্সট্রা এনেছে, মানে গড়ে 4 বেড়েছে, মানে প্রত্যেকে 4 বেশি এনেছে। তাহলে প্রত্যেকে যদি 4 বেশি আনে, তাহলে এন জন লোক কত বেশি আনবে? এন গুণিত 4 আনবে, তাই না? আর এন গুণিত 4 করার পরেই কত বেশি আসছে আমার ওভারঅলে? আমি জানি হচ্ছে ওভারঅলে 24 বেশি আসছে, তাই না? তার মানে এন গুণিত 4 ইকুয়াল টু হচ্ছে কি 24। তাহলে 4 দিয়ে কাটলাম, 4 6 24। তার মানে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, যে এন এর মান হচ্ছে কি 6। তাহলে 6 হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি পারিনি? মানে এগুলো হচ্ছে মুখে মুখে করার অঙ্ক, লিখে বুঝালাম তাই। তারপর দেখো এটা অঙ্ক কি বলছে। বিভাগ এ 8 জন শিক্ষার্থীদের গড় উচ্চতা হচ্ছে x। যদি এত সেমি গড় উচ্চতার 4 জন শিক্ষার্থী যোগ দেয়, তবে বিভাগ এ এর গড় উচ্চতা এত সেমি বেড়ে যায়। বিভাগ এ এর প্রথম 8 জন শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। তাহলে বলেছে যে কোনো একটা পরীক্ষাতে বলছে 8 জন শিক্ষার্থী ছিল। কতজন? 8 জন শিক্ষার্থী ছিল, যাদের গড় উচ্চতা বলে দিল কত? x। আর এই 8 জনের সঙ্গে আরো কয়েকজন যোগ দিল, কতজন? 4 জন যোগ দিল। আর এই 4 জনের গড় কত হচ্ছে? এক জনের গড় হচ্ছে 156 করে। তবে ওভারঅল যেটা হয়েছে, মানে ওভারঅলে কতজন? 8 আর 4 12 জন। এই 12 জনের যে উচ্চতা আছে সেটা কত ছিল জানি না, x ছিল। সেই x এর থেকে কি হচ্ছে 2.3 করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি করতে পারি আমি? একটা তো আমি জানি যে একটা আছে আর একটা ওভারঅলে আছে। আমি অ্যালিগেশন লাগাতে পারি, কিন্তু অ্যালিগেশন করলে আমার প্রচুর ক্যালকুলেশন চলে আসবে, কারণ আমি দুটো জায়গাতেই মান জানি না। ঠিক আছে, তাহলে কি করব? এবার দেখো, একটা জিনিস বুঝার বিষয় আছে ডেভিয়েশনের ক্ষেত্রে। আমার এখানে তো 8 জনের কত ছিল? এক্স করে ওজন, এক্স করে ছিল 8 জনের উচ্চতা এক্স করে ছিল। কিন্তু এই যে এক্সট্রা করে যে 4 জন আসলো, এরা এক একজনা কত করে আনলো? 56 করে আনলো এক একজনা। যদি এরা 56 করে না এনে এক্স করেই আনতো, তাহলে কি আমার এখানে এতটা যেটা বেড়েছে সেটা বাড়তো? অবশ্যই বাড়তো না। তাহলে কি থাকতো? এক্স তো এক্সই থাকতো। যদি এখানেও এক্স থাকতো, তাহলে এখানেও ওভারঅলেও কি থাকতো? এক্স থাকতো। তার মানে এই যে আমার যে ওভারঅলে 2.3 বেড়েছে, ওভারঅলে 2.3 বেড়েছে এক একজনা, 12 জন যে 2.3 করে বেড়ে গেছে, সেই 12 জন 2.3 বেড়ে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে কি, যে এই এক্স এর থেকে ওজন বেশি এনেছে, তাই না? আর যে এক্সট্রা ওজনটা এনেছে সেটাই ওই 12 জনের মধ্যে ভাগ হয়ে গেছে। বুঝতে পারলাম কি? এই যে বেড়েছে কত 2/3 করে, যে 12 জনা বাড়িয়েছে কিনা, সেই 12 জনা তো এখান থেকে বাড়েনি, এখান থেকেই বেড়েছে। ঠিক আছে, তাহলে দেখো কি করব। তাহলে আগে আমি বের করে নিই যে কত করে বেড়েছে। তাহলে এক একজনা বাড়িয়েছে কত? 2/3 করে। কিন্তু কতজন ছিল ওভারঅলে? 12 জন ছিল। তাহলে বেড়েছে কত? 3 4 12, 4 4 8। তাহলে আমার বেড়েছে কত? 8 বেড়েছে। এবার 8 বেড়েছে, আর এই 8টাই বাড়িয়েছে কারা? এই 8টাই বাড়িয়েছে হচ্ছে এই 4 জন মিলে। এই 8টাই কারা বাড়িয়েছে? এই 4 জন মিলে বাড়িয়েছে। তার মানে এক একজনা কত করে বাড়িয়েছে? তাহলে এক একজনা কত করে বাড়িয়েছে সেটা যদি বের করতে চাই, তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 করে বাড়িয়েছে, তাই না? তাহলে বলছে যে এই 4 জন এক একজনা এনেছে হচ্ছে 200 বলছি 156 করে এনেছে, তাই না? এবার 156 করে যে এনেছে, এরা কিন্তু এক্স এর সঙ্গে 2 করে বেশি এনেছে। আর আনার পরেই ওরা এনেছে কত করে? 156 করে। তার মানে এক্স এর ভ্যালু কত পেয়ে যাবো আমি এখান থেকে? মাইনাস করে 154, তাই না? তার মানে কি চেয়েছে, যে 8 জন শিক্ষার্থীদের গড় উচ্চতা কত ছিল সেটাই তো চেয়েছে। তার মানে 154 হয়ে গেল কি আমার অ্যান্সার, সি নম্বরটা। বুঝতে পেরেছি কি পারিনি? তারপরে কি বলছে দেখি। একজন ছাত্র 10 বলছে, একজন ছাত্র 10টি 2 অঙ্কের সংখ্যার গড় নির্ণয় করে। ভুল করে একটি সংখ্যা কপি করার সময় সে তার অঙ্কগুলি স্থান পরিবর্তন করে লিখে দেয়। এর ফলে তার উচ্চতা সঠিক উত্তরের জায়গাতে এত কম আসে। যে সংখ্যা সে ভুল করেছে তার অঙ্কগুলির পার্থক্য কত? তাহলে অঙ্কটা কি বলেছে? বলেছে 10টা সংখ্যা ছিল। তাহলে কতগুলো সংখ্যা ছিল? 10টা ছিল। তার মানে ধরে নিলাম যে 9টা সংখ্যা এটা ছিল, আর একটা ছিল যেটা ভুল হয়েছিল। তাহলে ওভারঅলে কতটা হলো? ওভারঅলে হলো 10টা। ঠিক আছে, এবার বলেছে যে ভুল করলো একটাতে, যার জন্য উত্তরের থেকে এত কম আসলো। তার মানে ওভারঅলে যত আসতো, ওভারঅলে 2.7 কম আসতো, তাই না?
এবার 2.7 কতজনের মধ্যে কমলো? 10 জনের মধ্যে কমলো। তাহলে এক একজনের যদি 2.7 করে কমাই, তাহলে ওভারঅলে 10 জন কত কমালো? গুণিত 10, তার মানে 27 করে কমলো। তাহলে এক একজনের কত করে কমালো? 27 করে কমালো। কিন্তু এই যে 27 কমলো, সেই 27টা কমলো কার জন্য? এই 9 তো কোনো ফারাক পড়েনি। আমি একটাই সংখ্যা ভুল লিখেছিলাম, সেই একটাই সংখ্যার জন্য কি 27 কমেছে, তাই না? ওই একটাই সংখ্যার জন্য 27 কমেছে, বুঝতে পারলাম? তার মানে এর আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার থেকে যে নতুন সংখ্যাটা আসলো সেটা আসলো কত? 27 কম আসলো। এবার দেখো, ধরলাম যে এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কত ছিল, ধরলাম এইরকম করে লিখলাম, একটা ডিজিটটা লিখছি, এটা কিন্তু কি লিখছি? সংখ্যাগুলো লিখছি, একটা হচ্ছে এ সংখ্যা, একটা হলো বি সংখ্যা। তাহলে এ আর বি যে সংখ্যাটা আছে, যদি এটা আগে কত ছিল তাহলে বলতে পারি 10a প্লাস বি। দেখো, ধরে নাও যে একটা সংখ্যা যদি আমি 56 লিখি, তাহলে একটা ডিজিট কত 5 আর একটা ডিজিট কত 6। তাহলে কি লিখতে পারি? এটাকে ভেঙে লিখতে গেলে 50 প্লাস 6 লিখতে পারি। বারো ভালো করে যদি বুঝাই তাহলে কত 5 গুণিত 10 প্লাস 6 লিখতে পারি কি পারি না? তাহলে এইটা হচ্ছে এ আর বি হলে ঠিক তেমনি ভাবে 10a আর বি লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি কি পারিনি? কিন্তু বলছে কি যে এটা ছিল কি আগে ছিল, তাহলে এটা ছিল আগে, কিন্তু এখন কি হয়ে গেছে? এখন উল্টে দিয়েছি আমি, এটা সংখ্যাটা কি করে দিয়েছি? উল্টে দিয়েছি। সেই জন্যই তো ভুলটা হয়েছে টাইপিং করতে গিয়ে। তাহলে যদি উল্টে দিয়ে থাকি তাহলে কত হবে? এখানে 10a যেটা ছিল সেটা থেকে উল্টে দিলে হবে এটা কি, এবার বি প্রথমে চলে আসলো, তার মানে কি 10b মাইনাস মাইনাস বলছি প্লাস এ, তাই না? তাহলে এটা করে দেবো কি, বাদ দিয়ে দেবো, এটা করে দেবো মাইনাস, তাহলে হবে এত। ঠিক আছে, এবার এই যে মাইনাসটা করলাম, এই যে দুটো সংখ্যা, যেটা আগের সংখ্যা ছিল আর যেটা পরের সংখ্যা হলো, এই আগের সংখ্যা আর পরের সংখ্যার যে মাইনাসটা করলাম, মাইনাসটা করার পরে কত পাচ্ছি? যেটা পাবো সেটাই তো আমি পাচ্ছি, কত? সেটাই পাচ্ছি হচ্ছে 27 কমেছে। তাহলে সেটাই হচ্ছে কি মান, সেটাই মান হচ্ছে কি 27। মানে এই যে 27 যেটা পেয়েছি এটাই তো কমেছে কি না, আর এটা তো আমি কমাটাই বের করলাম। তাহলে এবার ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো? 10a প্লাস বি মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 10b আর প্লাস মাইনাসে মাইনাস এ সমান সমান 27। তাহলে 10a থেকে একটা এ বাদ, তাহলে 9a। এবার মাইনাস 10b থেকে একটা বি প্লাস মাইনাস হয়ে যাবে, তার মানে 9b, আর এটারই মান হচ্ছে কত 27। তাহলে কমন নিয়ে নেবো, 9 কমন চলে আসলো, a মাইনাস বি পেয়ে গেলাম কত 27। তাহলে 9 দিয়ে কাটলাম, তাহলে 3 নং 27। তাহলে a মাইনাস বি এর মান কত পেলাম 3। এবার কি চেয়েছে দেখি, তার অঙ্কগুলির পার্থক্য হলো, অঙ্ক মানে কি ডিজিট গুলি, তার মানে অঙ্ক মানে হচ্ছে কি ডিজিট গুলির পার্থক্য বলেছে। তাহলে ডিজিট হচ্ছে কি ছিল, একটা এ ছিল আর একটা বি ছিল, আর ওদের পার্থক্য মানে মাইনাস। এটারই মান কত পেয়ে গেছি? 3 পেয়ে গেছি। তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল কি 3। বুঝতে পেরেছি কি পারিনি? তাহলে যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, আমার এত শর্ট ভাবে করলাম, আমার ট্রিক গুলো যদি ভালো লেগে থাকে, আমি যা লিখছি কিন্তু বোঝানোর জন্য, তোমাদেরকে যে পরীক্ষা লিখতে হবে তা না, তোমাদেরকে অনেকটা মনে মনে করতে পারবা। ঠিক আছে, যত কম লিখবা অত ভালো, কিন্তু আমাকে লিখতে হচ্ছে কারণ তোমরা বুঝতে যেতে পারো। ঠিক আছে, তাহলে আমার যে শর্ট ট্রিক গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর এরকমই এরকমই ভিডিও, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কনসেপচুয়াল এবং শিক্ষামূলক ভিডিও যদি তোমরা দেখতে চাও, যেটা পশ্চিমবঙ্গের এবং ভারতের যে কোনো চাকরি পরীক্ষার জন্য হেল্পফুল হবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে ভবিষ্যতে এরকম ভিডিও ছাড়লে তোমরা অবশ্যই পেয়ে যাও। আর এখন একের পর এক কয়েকটা কোশ্চেন দিয়ে পুরো চ্যাপ্টার রিভাইজ করার জন্য আমি একটা সিরিজ চালাচ্ছি, যার প্লে লিস্ট তুমি পেয়ে যাবে, আর প্লে লিস্টের লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকু থাকলো। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।